শিখব পাপ আত্মাকে কিভাবে পরাজয় করবেন, পাপকে কিভাবে পরাজয় করবেন এবং পাপ আত্মাকে কিভাবে জয় করবেন। আসুন আমরা সেই বিষয়ে আমরা শিখব আজকে এই ভিডিওর মাধ্যমে। তবে আমি আমাদের ভিডিওর মাধ্যমে প্রভু যিশুকে প্রত্যেকে স্বাগত জানাই, আর আমাদের ইউটিউব চ্যানেল মুক্তিদাতার বাণীর তরফ থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে কথাকে আমরা বুঝতে পারি না। আজকে আসুন আমরা সেই শাস্ত্রের মাধ্যমে আমরা লেখা আছে প্রথম জন 3:8 আমরা এখানে পড়ি। এখানে লেখা আছে যে পাপাচরণ করে সে দিয়াবল, কেননা দিয়াবল আদি হইতে পাপ করতেছে। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন, অর্থাৎ দিয়াবলের কাজগুলো অর্থাৎ পাপগুলো যেন তিনি নাশ করতে পারেন। আর আমরা যখন যিশুকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, আমরাও সেই পাপকে নাশ করতে পারি। কিন্তু অনেক সময় সেই পাপ আত্মাকে পরাজিত করতে পারি না, পারছেন না আপনারা। আসুন আমরা সেটা বিষয়ে শিখব। অনেক সময় পাপের আত্মা আমাদেরকে পরিচালনা করে, কিন্তু তাকে আমরা কিভাবে তাকে পরাজিত করব। কিন্তু যিশু আমাদেরকে বলে গেছেন, তাকে তোমরা আমার নামে পরাজিত করবে, পাপ তোমাদের পরাজিত না করুক। কিন্তু অনেক সময় প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আমরা অনেক সময় যিশুকে জানার পরও সত্যকে এই জন্য তিনি বলছেন যে আমি বলছি না যে তোমরা সত্যকে জানো না, সত্যকে জানো, কিন্তু বলছেন প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, অনেক সময় পাপের কাছে আমরা বন্দী হয়ে যাই। সেই পাপ থেকে কিভাবে আপনারা বেরোবেন, সেই পাপকে কিভাবে জানবেন, আপনি পাপের আত্মা দ্বারা পরিচালিত হচ্ছেন না ঈশ্বর আত্মা দ্বারা পরিচালিত হচ্ছেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন। আর বিশেষ আপনার কাছেও বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না। আসুন কিছু সেই বাক্য আমরা এখানে পাঠ করতে চলেছি। এখানে বলছে যিশু এই জন্য এসেছেন সে পাপ আত্মাকে যেন লোপ করতে পারেন। আর তিনি কালবারি ক্রুশের উপরে তিনি তাকে হত্যা করেছেন, তিনি পরাজিত হয়েছেন, তিনি মৃত্যুকে পরাজিত করেছেন। কিন্তু অনেক সময় আমাদের পাপের মৃত্যু আমাদের উপরে রাজত্ব করে থাকেন, আমরা বুঝতে পারি না। কিন্তু এখানে যিশু এখানে বলছেন, বাইবেলে লেখা আছে, সেই যোহানের পুস্তক আমরা যদি পাঠ করি, তিনি বলছেন এখানে ঈশ্বরের বাক্য, যে কেউ ঈশ্বর হইতে যাত সে পাপাচরণ করে না। যে ঈশ্বরকে বিশ্বাস করেছে তার নবজীবন অর্থাৎ নতুন জীবন হয়ে গেছে, সে পাপের মধ্যে থাকতে পারে না, আর সে পাপ করতে পারে না। তারপরে এখানে পাঠ করে আমরা দেখি জানি, বলছে এখানে, কারণ তাহার বীর্য তাহার অন্তরে থাকে, ঈশ্বরের শক্তি পরাক্রম তার পাপকে জয় করার জন্য, পাপকে পরাজিত করার জন্য, পাপকে নাশ করার জন্য তার শক্তি, ঈশ্বরের শক্তি তার উপরে কাজ করবে। হালেলুয়া। যতজন বিশ্বাসে গ্রহণ করেছেন আপনাদেরকে শক্তি দেওয়া হয়েছে। আপনারা বুঝতে পারছেন না যে আমরা সেই শক্তি পেয়েছি কিনা। আমরা কি করে আমাদের নিজেদের বুদ্ধির শক্তিগুলো চালাই, চেষ্টা করি সেই পাপকে, কিন্তু আমরা পারি না। কারণ এই পাপ আত্মা মানুষের বুদ্ধি জ্ঞান দ্বারা তাকে পরাজিত করা যায় না, কেবল ঈশ্বরের বাক্য দ্বারায় তাকে পরাজিত করা হয়। আর দয়াবল সে পাপ ঈশ্বরের বাক্যকেই ভয় করে। আসুন আমরা সেই আরো কিছু লাইনে পড়ে পাঠ করে আপনারা শুনুন। এখানে বলছে, সে ঈশ্বর হইতে জাত, ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দয়াবলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে। যে কেহ ধর্মাচরণ না করে এবং সেই ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে সে ঈশ্বর লোক নয়। এখানে আমরা দেখছি অনেক সময় যখন দেখবেন ভাই ভাইয়ের মধ্যে গণাগণি হয়ে যায়, ক্ষমা করতে পারছে না, খ্রিস্ট বিশ্বাসের মধ্যে যে কিছু হয়ে গেছে ক্ষমা করতে পারছে না, জানবেন তাহলে আপনাকে সে পাপের আত্মা আপনাকে পরিচালনা করছেন। কারণ ঈশ্বরের কাছে ক্ষমা দয়া আছে, আপনি যদি ক্ষমা করতে পারছেন না, তাহলে আপনাকে সেই দিয়াবলের আত্মা আপনাকে পরিচালনা করছে। এখানে সে বলেছে সেই দিয়াবলের সন্তান না ঈশ্বরের সন্তান, এখানে প্রকাশ হইয়া পড়বে। আপনার এই বাক্যগুলো পড়বেন, আমি যে বাক্যগুলো বলছি 3 অধ্যায়, প্রথম জন 3 অধ্যায়, আপনি 8 থেকে পুরোটায় 10 পর্যন্ত পড়বেন, তাহলে এখানে পরিষ্কার হবে, আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা সেই পাপ আত্মাকে কিভাবে পরাজিত করবেন, আমি সেই কিছু বাক্য আপনাদের কাছে শেয়ার করি। আসুন এখানে আমরা যাকব পুস্তক আমরা 4 অধ্যায় 7 পদটা এখানে আমরা পড়ি। এখানে পড়ি আমরা কি লেখা আছে, আমরা শাস্ত্র অনুসারে আমরা তৈরি। এখানে লেখা আছে, আমরা যাকব পত্র আমরা সেখানে পড়ি, 7 পদ লেখা আছে, অতএব তোমরা ঈশ্বরে বশীভূত হও কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো। হালেলুয়া। বলছে ঈশ্বরের বশীভূত হতে বলেছে, আর দিয়াবলকে পরাজিত করতে পেরেছে, আর নাহলে করতে পারবে না। কারণ ঈশ্বরের বশীভূত হওয়া মানে ঈশ্বরের আজ্ঞা বাক্য মেনে চলা,
তার কাছে স্থির হয়ে থাকা, তাকে ভয় করে চলা। বাইবেল বলেছে, পরিষ্কার এখানে লেখা আছে, বলছে ঈশ্বর কাছে নতুন হতে হবে। ঈশ্বরকে আপনি ভয় করবেন, দেওয়াল আপনাকে ভয় করবে। ঈশ্বরকে ভয় করুন, পাপ আপনাকে ভয় করবে। হালেলুয়া। আসুন আর পুরো পাঠটা পড়ি। বলছে, করো তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। দেখছেন, তবেই আপনাদের কাছ থেকে সে পালিয়ে যাবে। আপনার বিশ্বাস করুন এই বাক্যগুলো। আর আমরা এখানে পড়ি, অনেক সময় এখানে আমরা বাইবেল থেকে পড়ি, আমরা বুঝতে পারি না। বলছে বাক্য, আমরা যেখানে পড়ি, আমরা গীতসঙ্গীত আমরা যেখানে পড়ি 119 অধ্যায় 11 থেকে 12, সেখানে দাউদ বলছেন, তোমার বাক্য আমি হৃদয় সঞ্চয় করিয়েছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। দেখুন, পাপকে কিভাবে পরাজিত করবেন? ঈশ্বরের বাক্যকে আপনার কাছে সঞ্চয় করতে হবে, তবে আপনি তাকে পাপকে পরাজিত করতে পারবেন। যদি আপনার কাছে সেই বাক্যটা নেই, সে অস্ত্রটা নেই, শয়তান যখন আমার সঙ্গে যুদ্ধ করতে আসবে, আপনি কোন অস্ত্র ব্যবহার করতে পারবেন না। আর আপনার কাছে সেই বাক্যগুলো নেই। এই জন্যে দাউদ এখানে বলছে, প্রভু তোমার বাক্যের জন্য হৃদয় সঞ্চয় করতে পারি, আর তোমার বিরুদ্ধে পাপ না করি। আপনি বাক্য মুখস্থ করুন, বাক্যকে ধ্যান করুন, দেখবেন আপনার কাছ থেকে দেবল পালিয়ে যাবে। আমি কিছু এখানে যদি আমি বলছে এখানে আরও কিছু বাক্য ওখানে দেওয়া আছে। আমাদের ঠট জিভকে নিয়ন্ত্রণে রাখবেন। এই মুখ দিয়ে, জিভ দিয়ে আমরা নানারকমভাবে আমরা কথাবার্তা বলি, আবার এই জিভ দিয়ে অন্যরকম আবার আমরা ভালো মন্দ কথা বলি, ঈশ্বরকে ধন্যবাদ আর মহিমা করি। ওই জন্যে আপনার জিভ ঠোঁটকে সাবধানে চালাবেন, কারণ আপনার জিভ ঠোঁটকে শয়তান ব্যবহার করতে পারে আর আপনাকে কুলুষিত করতে পারে। তখন পাপের হাত আপনাকে রাজত্ব করে, আর বুঝতে পারবেন না, আর তিনি সেই দয়া বলার আত্মা আপনাকে পরিচালনা করবেন। কিন্তু এই জন্য এখানে লেখা আছে, আমরা যোহন 3 অধ্যায় আমরা 9 থেকে 10 যদি পড়ি, আমরা এখানে যে পাঠটা করলাম আমরা পরিষ্কারভাবে আমরা এখানে বুঝতে পারলাম। তারপরে আমরা এখানে যোহন 3 অধ্যায় 20-21 পড়ি। আমরা এখানে আমরা প্রথম জন 20-21 পড়ি। এখানে কি লেখা আছে? 3 অধ্যায় আমরা পড়ি, এখানে বুঝতে পারবেন। যেখানে পড়ি আমরা, প্রথম জন 3 অধ্যায় 19-20 আমরা পাঠ করি। এখানে দেখুন কি লেখা আছে, 3 অধ্যায় 19 করে পাঠ করি আমরা। এখানে বলছে, ইহাতে জানিবে যে আমরা সত্যের এবং তাহার সাক্ষাতে আপনাদের হৃদয় আশ্বাসযুক্ত করিব, কারণ আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষী করে, ঈশ্বর আমাদের হৃদয় অপেক্ষা মহান এবং সকলেই জানেন। আপনি নিজেকে বিশ্বাস করুন, আপনার হৃদয় আপনাকে দোষী করছে না করতে পারছে না। আপনি নিজেকে পরীক্ষা করে দেখুন। যদি মনে হচ্ছে আপনার বিবেক আপনাকে দোষী করছে, যে হ্যাঁ আপনার মধ্যে কিছু ভুল হচ্ছে বা ভুল চলছেন, বাক্যর বাইরে চলেছেন, বাক্যের বিরুদ্ধে কাজ করছেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দেয়া বলার আত্মা আমাকে পরিচালনা করছে। কিন্তু শাস্ত্র যেটা লেখা নেই সেটা আপনি করে ফেলেছেন। আপনি ফেরত আসুন, এই ভিডিওর মাধ্যমে শুনুন, আবার ফেরত আসুন, ঈশ্বর আপনাদেরকে সাহায্য করবে। আর এখানে আমরা পড়ি, এখানে আরও কিছু বাক্য আপনাদেরকে আমি পড়ি। প্রথম জন 2 অধ্যায় 14টা পড়ি। এখানে প্রথম জন 2 অধ্যায় 14টা আপনার কাছে বাক্য অনুসারে পড়ি। এখানে কি লেখা আছে দেখুন। প্রথম জন 2 অধ্যায় 14টা এখানে পাঠ করি আমরা। এখানে শুনুন কি লেখা আছে। বলছে, লেখা আছে, তাহাদের চক্ষু বিবিচারে পরিপূর্ণ এবং পাপ হইতে নিরন্তর হইতে পারে না। তাহারা চঞ্চলমতি দিগকে প্রলোভিত করে, তাহাদের হৃদয় অর্থ লালসায় অভ্যন্তর, তাহারা পাপের সন্তান। এখানে পরিষ্কার শাস্ত্র তিনি বলছেন, এখানে পরিষ্কারভাবে তিনি বলছে, কি বলছে প্রলোভন হয়ে গেছে, খুব চঞ্চল হয়ে গেছেন। আর বলছে সে চঞ্চলের মধ্য দিয়ে সে বিবিচারে এখানে পড়েছে। আর তারা সে হচ্ছে, এখানে লেখা আছে, তাহারা সাপের সন্তান। আর এখানে বলছে চক্ষু বিবিচারে পরিপূর্ণ করো। আপনার চোখ দিয়ে শয়তান অনেক রকম আপনাকে ইউজ করতে পারছে, আপনি বুঝতে পারছেন না। আপনার মধ্যে প্রবেশ করে আপনার চোখ কি ব্যবহার করছে, ঈশ্বরের বিরুদ্ধে কাজ করাচ্ছে। আপনি চোখের দ্বারা নানা রকম ভাবে প্রলোভনে দেখছেন,
নানা রকমভাবে মোবাইলের মাধ্যমে আপনাকে শয়তান ফাঁসিয়ে রেখেছে। আপনি বুঝতে পারছেন না, আপনার দৃষ্টি সম্পূর্ণভাবে মোবাইলের মধ্যে আছে আর মোবাইলে নানা রকম ছবি আপনাকে দেখাচ্ছে। আপনি দেখতে দেখতে ক্লিক করতে করতে গভীরে চলে যাচ্ছেন, শয়তানের ফাঁদে চলে যাচ্ছেন। মাকড়সা যেভাবে ভোরে বেলা সেই রাত্রেবেলা মাকড়সা সেই সুতা ছেড়ে রেখে দেয় আর ভোরে বেলা সব মাছি পকড়ার জন্য বেড়ায়, তখন তাদেরকে সেই ধরে তাদেরকে এক জায়গায় করে ফেলে। সেই রূপ আপনার এই দৃষ্টি মোবাইলের মাধ্যমে আপনাকে মাকড়সার মতন শয়তান বেঁধে নিয়েছে, আপনারা বুঝতে পারছেন না। দেখুন এখানে তারপরে কি লেখা আছে, আর বলছে চঞ্চল মৃত্যুকে প্রলোভন করে তাহাদের হৃদয় অর্থ লালসার অভ্যন্তর তাহারা সাপের সন্তান। অনেক সময় আপনাকে অর্থ দ্বারা শয়তান আপনাকে বেঁধে রেখে দেবে। অর্থ আপনাকে ঈশ্বরের বাক্য বুঝতে দেয় না, অর্থ আপনাকে ঈশ্বরের শক্তি বুঝতে দেয় না। আপনি যে ঈশ্বরের সন্তান অধিকার পেয়েছেন, অর্থ আপনাকে বুঝতে দেয় না। এইভাবে মন্দ শক্তি আপনাকে ক্যাপচার করে রেখেছে। আসুন আমরা একটা পড়ি, গীত সঙ্গীতে এখানে পরিষ্কার লেখা আছে। এখানে আমরা যদি পড়ি, এখানে আমরা যে সেই দাউদ তিনি বলছেন যে প্রভু তোমার বাক্য আমি হৃদয়ে সঞ্চয় করেছি যেন তোমার বিরুদ্ধে আমি পাপ না করি। হালেলুয়া। এখানে ধরুন এখানে আমি একটা বাক্য পড়ছি, আপনাদের বুঝতে পারবেন যে কিভাবে মানুষকে অন্ধ করে রেখেছে সেই বিভিন্নভাবে শয়তান। আমরা এখানে যে বাক্যটা আমরা পড়লাম, এখানে লেখা আছে, আমরা 20 পত্রে পড়ি। আমরা এখানে প্রথম যখন 2 অধ্যায় 20 পত্রিকা আমি পড়ি, এটা বুঝতে পারবেন। আর তোমরা এই পবিত্রতম হইতে অভিষেক পাইয়াছ ও সকলে জ্ঞান পাইয়াছ। তোমরা সত্য জানো না বলিয়া যে আমি তোমাদেরকে লিখিলাম তাহা নয়, বরং সত্য জানো এবং কোনো মিথ্যা কথা সত্য হইতে হয় না বলিয়া লিখিলাম। এখানে পরিষ্কার হবে যিশু বিষয়ে তিনি বলছেন যে সত্যকে আপনারা জানেন। পৌল বলছেন আমি বলছি না যে তোমরা সত্যকে জানো না, সত্যকে জানার পর অনেক সময় পাপের আত্মা মানুষের ভিতরে কাজ করে, রাজত্ব করে, আর ঈশ্বরের কাজগুলোকে তিনি দাবিয়ে রাখার চেষ্টা করে। আসুন আরও কিছু আমরা বাক্যর মাধ্যমে কিছু আমরা উৎসাহিত এখানে আমি আপনাদের করতে চাই। ধরুন এখানে লেখা আছে, এখানে আমরা প্রথম যখন 3 অধ্যায়ের মধ্যে আমরা যাবো, এখানে লেখা আছে আমরা এখানে প্রথম যখন আমরা শুনলাম, আর এখানে 20-21 পাঠ করলাম, গীত সংহিতা পাঠ করলাম। তো আমরা এখানে লেখা আছে যে বাক্যটা ঈশ্বরের বাক্য হচ্ছে মেন, ঈশ্বরের বাক্য বলছে এখানে যে এখানে লেখা আছে পরিষ্কারভাবে বলছে তোমরা সেই সত্য বাক্যকে সে বাক্য দ্বারা আমরা ঈশ্বরকে বুঝতে পেরে গেছি শোনার মাধ্যমে। সেই ঈশ্বরের বাক্যকে হৃদয়ের মধ্যে সঞ্চয় করুন। যেরকম টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে সঞ্চয় করা যায়, নির্ভর করা যায়, যে না আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে আছে, নির্ভর করা আছেন, সেরকম ঈশ্বরের বাক্যকে আপনার হৃদয়ের ব্যাংকে সঞ্চয় করুন। তাহলে দেখবেন যখনই আপনার অ্যাকাউন্ট নাম্বার শয়তান যখন চেক করবে, আপনার হৃদয়ের অ্যাকাউন্ট নাম্বার যখন শয়তান চেক করবে, সেখানে দেখবে যে এত বাক্য আছে, এত ঈশ্বরকে ভক্তি করেছে, এত ঈশ্বরের প্রতি তার বিশ্বস্ত আছে, দেখবেন আপনাকে টাচ করতে পারবে না, আপনাকে ছেড়ে চলে যাবে। হালেলুয়া। আপনি যখন টাকা পয়সা যেভাবে ব্যাংকে জমা দিচ্ছেন, যখন আপনার অ্যাকাউন্টে কেউ চেক করছে, আপনার সমস্ত টাকা পয়সা বোঝা যাচ্ছে যে এত টাকা তিনি জমা করে রেখেছেন, এর অর্থ আছে, ক্ষমতা আছে, অনেক কিছু করতে পারবে। সেইরূপ আপনার হৃদয়ের ব্যাংকে ঈশ্বরের বাক্য কতটা আপনি সঞ্চয় করেছেন। সব সময় এখানে দয়াবল শয়তান আপনার অ্যাকাউন্ট সবসময় চেক করছে, আপনি কতটা নোট করছেন, কতটা ব্যয় করছেন, সম্পূর্ণভাবে যাবে সেইভাবে আপনাকে তিনি ব্যাপার করতে চান। দেখবেন অনেক সময় ব্যাংকে থেকে নানারকমভাবে কল আসে, আপনি লোন নিন, কারণ আপনার যে ভিউটা, আপনার যে লাইনটা
আপনি কোনো জায়গায় লোন নিয়েছেন, লোন যখন আপনার কোনো লোনের মধ্যে কোনো গ্যাপ নেই, আপনি পরিষ্কারভাবে সেই লোনটা শোধ করতে পেরেছেন, তখন কোম্পানি যখন ক্লিক করে আপনার যখন দেখবে, আপনার নামটা মোবাইল নাম্বারটা সার্চ করে দেখবেন যে আপনি এতগুলো লোন সহজভাবে আপনি দিয়েছেন, ওর লোনের মধ্যে কোনো গ্যাপ নেই, তখন লোন কোম্পানি আপনাকে বারবার আপনাকে সেই ফোনের দ্বারা আপনাকে বিরক্ত করবে। আপনি লোন নিন কারণ আপনার মধ্যে সেই রেজাল্টটা আছে, আপনার অ্যাকাউন্টে সেটা আছে, আপনি সম্পূর্ণভাবে লোনটা চালিয়েছেন। সেই জন্য লোন কোম্পানি বারবার আপনাকে সেই ফোন করতে থাকে আর আপনাকে পেশা দিয়ে থাকে যেন লোনটা আপনি নিয়ে নেন, আবার যেন চালাতে পারেন, তাদের দুটো যেন প্রফিট হয়। সেইরূপ শয়তান আপনাকে চেক করার সবসময় চেষ্টা করবে, আপনাকে মন্দ দ্বারা আপনাকে চেক করবে। শয়তান আপনাদেরকে মন্দ কাজের দ্বারা, মন্দ স্বভাবের দ্বারা, মন্দ কথাবার্তার দ্বারা আপনাকে চেক করবে। আপনার হৃদয় অ্যাকাউন্টকে শয়তান চেক করতে চাইবে, কারণ সম্পূর্ণ তিনি তো হৃদয়টা জানেন না শয়তান, কিন্তু আপনাকে কোনো কিছু দিয়ে বিরক্ত করে আপনার অ্যাকাউন্টে তিনি জানতে চায় আপনি কত ঈশ্বরের বাক্য সঞ্চয় করেছেন। এই জন্য দাউদ তিনি বলছেন, তোমার বাক্য হৃদয়ের মধ্যে সঞ্চয় করেছি যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। বাক্য দ্বারা তাকে পাপ আত্মাকে জয় করতে পারবেন, বাক্যই আপনাকে শক্তি দেবে, বাক্য দ্বারা আপনি তাকে পরাজিত করবেন, বাক্য দ্বারা আপনি তার উপরে বিজয় লাভ করতে পারবেন। সেই বাক্য আপনি মুখস্থ করেন, বাক্য আপনাকে পথ দেখাবে। এখানে গীতসংহিতা 119 অধ্যায় আমরা যদি 105 সেখানে পড়ি, পরিষ্কার তিনি বলছেন বাক্যই আমাদের পথ, বাক্য আমাদেরকে পথ দেখায়, তিনি আমাদের রাস্তা দেখায়, তিনি পরিষ্কার, তিনি আমাদের চরণে তিনি প্রদীপ হয়ে থাকেন, তিনি আমাদেরকে সবসময় তিনি বাতির মতন তিনি আমাদেরকে রাস্তা পথ দেখান পরিষ্কার হবে। যখন যেরকম ভাবে আমরা রাত্রে বেলায় টর্চ বার করি না রাস্তা দেখার জন্য, সেরূপ আপনার ঈশ্বরের বাক্য আপনাকে সঠিক পথে সাহায্য করবে আর পাপের আত্মাকে আপনি পরাজিত করতে পারবেন। এই জন্য এখানে পরিষ্কার লেখা আছে, এখানে লেখা আছে যে পাপের সন্তান বা ঈশ্বরের সন্তান এখানেই পরিষ্কার হবে, প্রকাশিত হবে। আর যিশু এখানে বলেছেন আমি এবং পিতা আমি তার কাছে প্রকাশিত হবে। যে আমার আজ্ঞা পালন করে, যে ঈশ্বরের বাক্যকে ভয় করে, ঈশ্বরকে ভয় করে তার বিরুদ্ধে পাপ করে না, তাদের মধ্যে দিয়ে ঈশ্বর পবিত্র আত্মা প্রকাশ করে। যারা ভিডিও দেখছেন আপনারা পরীক্ষা করে দেখুন, আপনাদের মধ্যে সেই বাক্য আছে। সেই যীশু খ্রিস্ট বলেছেন যে আমি এবং পিতা তার কাছে প্রকাশ হব। সেই বাক্য যদি আপনার হৃদয় আছে তাহলে ঈশ্বর আপনার মধ্যে প্রকাশ পাবে, ঈশ্বরের মধ্যে যা গুণাগুণগুলো আপনার মধ্য থেকে বেরোবে। আর যদি কোনো দেয়াবলতা আপনাকে ধরেছে, ভিতরে পরিচালনা করছে, তাহলে আপনার মধ্য দিয়ে এই কাজগুলো আপনারা বুঝতে পারবেন। তাহলে বুঝতে পারবেন যে পাপ আত্মা কিভাবে মানুষকে পরিচালনা করে। আপনার মধ্যে থেকে বারবার খালি মন্দতা হচ্ছে, অথচ বুঝতে পারছেন মন্দ আটকাতে পারছেন না, তাকে কি করে আটকাবেন? বাক্য দ্বারাই। ঈশ্বরের বাক্য সঞ্চয় করুন হৃদয়ে, দেখবেন সেখানে আপনার অ্যাকাউন্টে আপনার হৃদয়ের অ্যাকাউন্টে ঈশ্বরের বাক্যকে সেখানে সঞ্চয় করুন। যেভাবে টাকা পয়সা সঞ্চয় করেন সেরকম হৃদয়ে অ্যাকাউন্টে আপনার ঈশ্বরের বাক্যকে সঞ্চয় করুন। যখনই সেখানে দেখবে যখন দেখবে আপনার সামনে দাঁড়াবে, তিনি সেগুলো দেখতে পাবেন যে না এই আত্মায় পরিপূর্ণ হচ্ছে, বাক্যে পরিপূর্ণ হয়েছে, আপনাকে টাচ করতে পারবে না। হালেলুয়া। পরিষ্কারভাবে দেখবেন। এখানে দেখবেন এখন প্রথমবারে যখন কোন একজন মহিলা যখন রান্না করতে বসে, যখন প্রথম আগুনটা জ্বালাবে তার উপরে কিছু কাঠ খোঁচা দেয়, তারপরে কিছু গুলমাটি দিয়ে দেয়। গুলমাটি যখন দেয় দেখবেন নিজের হাত দিয়ে সেই গুলমাটির উপরে যে ধোঁয়াচ্ছে হাত দিয়ে খুঁচা দিচ্ছে, অর্থাৎ সেখানে গরম হিট হয়নি। যখন পুরোটা সম্পূর্ণ হবে, যখন আঁচটা ফুটে উঠবে, তখন দেখবেন একটা রড নিয়ে খুঁজছে তাকে, কারণ তখন হাত লাগাবে না, কারণ সে বুঝতে পেরে গেছে সম্পূর্ণ তিনি গরম, সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ কয়লাগুলো জ্বলছে। সেইরূপ আপনি যখন ঈশ্বরের বাক্য হৃদয়ের মধ্যে সঞ্চয় করবেন, দয়াবল বুঝতে পারবে যে সত্যি এ সম্পূর্ণভাবে সেই উনুনের কলার আঁচের মতন পুরোপুরি তিনি পুরো গরম হয়ে গেছে। বাক্যতা আপনি পুরোপূর্ণ হয়ে গেছেন, আপনাকে টাচ করতে পারবে না। আপনি প্রার্থনা করুন, বড় বড় মিরাকেল কাজ হবে। আপনি বিশ্বাস করুন, ঈশ্বরের বাক্যকে সঞ্চয় করুন, বিশ্বাস করুন। সেই রূপ দেখবেন সেই কয়লার আঁচ একদম সেই যেখানে হালি চাপায় সেখানে ভাত ফুটে থাকে, আর সেই ভাত ফুটে তখন সেই ভাত অনেক লোক খেয়ে, অনেকজন খেয়ে তারা পরিতৃপ্ত হয়, আনন্দ ভোগ করে। সেইরূপ আপনার মধ্যে যখন ঈশ্বরের বাক্য পরিপূর্ণ থাকবে, আপনার প্রার্থনা বড় বড় মিরাকেল কাজ হবে। আপনার প্রার্থনা, আপনার কথাবার্তা অনেক মানুষ আপনাকে ফলো করবে, আপনার মধ্যে আসবে, আর আপনি প্রার্থনা করে ঈশ্বরকে চাঙ্গাই দেবে। এটা বিশ্বাস করুন। ঈশ্বরের বাক্য পরাক্রম শক্তি, কারণ ঈশ্বর বাক্য, ঈশ্বর বললেন আকাশ হোক, পৃথিবীর হোক, সৃষ্টি হোক, সম্পূর্ণ সৃষ্টি হয়েছে। পৃথিবীর আকাশমণ্ডল এবং সূর্য তারা সবকিছু তার বাক্য দ্বারা সৃষ্টি করেছেন। আপনি সেই বাক্য যদি ঈশ্বরের যদি সঞ্চয় করতে পেরেছেন, আপনি শয়তানকে আদেশ দিন, তিনি বেরিয়ে চলে যাবেন। আপনি বলতে পারেন লেখা আছে বাইবেলে আপন ঈশ্বর প্রভুকে পরীক্ষা করবেন না।
তিনি যিশু কিভাবে তিনি বাক্য তাকে পরাজিত করেছেন, তাকে যিশুকে পরীক্ষা করেছিলেন। আপনাকে সেরূপ পরীক্ষা করতে আপনি কি করে জানবেন? আপনি ভিডিওর মাধ্যমে আপনি পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন আপনাকে কোন আত্মা পরিচালনা করছে, আপনি নিজে বুঝতে পারবেন। কারণ বাইবেল যখন পড়বেন, এই ভিডিওটা দেখার পর আপনি যখন বাইবেল পড়বেন, আপনি বুঝতে পারবেন যে আমি কোন আত্মা দ্বারা পরিচালনা হচ্ছি, দেবলের দ্বারা, পাপের আত্মা দ্বারা, না আমি পবিত্র আত্মা দ্বারা পরিচালনা হচ্ছে, আপনি বুঝতে পারবেন। আমার প্রিয় যারা দেখছেন এই ভিডিওর মধ্য দিয়ে, প্রত্যেক আপনাদেরকে বলি ভিডিও অবশ্যই দেখবেন, ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেক আপনাদেরকে বলি, আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে বলি আপনারা প্রচুরভাবে এখানে বাইবেল পড়বেন, প্রচুরভাবে আপনার হৃদয় সঞ্চয় করবেন ভক্তিভাবে। আর এখানে যাকব পুস্তকে 4:7 পুরস্কার লেখা আছে, ঈশ্বরের কাছে ভূষীভূত হবে। ঈশ্বরের ভূষীভূত মানে বাক্যের ভূষীভূত হওয়া, বাক্যকে মেনে চলবেন, বাক্যকে ভয় করবেন, তারা জানবেন তাহলে ঈশ্বর ভূষীভূত হয়ে গেছেন। ঈশ্বরের কাছে যত নতুন নম্র হবেন, যত ভূষীভূত হবেন, তত আপনাকে পাপের আত্মা ছেড়ে চলে যাবে, না হলে পাপের আত্মা আপনাকে ছাড়বে না। এখানে আমরা যদি ইস্করিওত জিহুদা, তিনি তো বাতকিসমু নিয়েছিলেন, যিশুর সঙ্গে ছিলেন, তিনি প্রভুর ভোজ খেয়েছেন, তাহলে পাপের আত্মা কি করে ধরলো? এই যে এখানে অর্থ, এখানে আমরা এখানে পাঠ করলাম, এখানে অর্থ কি? অর্থ, তার অভিলাষ, স্বার্থপর, এখানে আমরা সেই কথাটা এখানে পড়লাম। এখানে আমাদেরকে পরিষ্কার তিনি বলছেন, এখানে যেখানে আমরা একটা পাঠ করলাম, এখানে যে তিনি অর্থ, প্রলোভন, এইভাবে প্রত্যেককে বিশ্বাসীকে ধরে ফেলেছে। ইস্করিওত জিহুদা, আর তার কাছে টাকা তুলেছিল, তা থাকার সত্ত্বেও তাকে এমন প্রলোভন দেখিয়েছে যে যিশুকে ধরিয়ে দিলে এত টাকা পাবে, কিন্তু অন্ধ হয়ে গেছিল। চিন্তা করতে পারবেন এরকম অনেকেই আমরা অনেক সময় ঈশ্বরের বাক্যকে না বোঝার কারণে, ইস্করিওত জিহুদা ঈশ্বরের বাক্যকে বুঝতে পারেনি, তার কারণে শয়তান তাকে ইউজ করেছে, তাকে ব্যবহার করেছে মন্দ কাজের জন্য। আপনারা যারা যিশুকে বিশ্বাস করেছেন, গ্রহণ করেছেন, বাতকিসমু নিয়েছেন, বুরুজ খেয়েছেন, তবু আপনাদের ভিতরে শয়তান কিভাবে পরিচালনা করছে আপনারা বুঝতে পারছেন না। এই ভিডিওর মাধ্যমে জানবেন। যদি আপনার মধ্যে কোনো কিছু মন্দ কিছু হচ্ছে, মুখ দিয়ে কোনো মন্দ কথা বাড়াচ্ছে, বা কোনোভাবে মনে পড়ছে যেটা বাক্য লেখানো করে ফেলেছি, তাহলে জানবেন আপনার পাশে তিনি পৌঁছে গেছেন। ইস্করিওত জিহুদার মতন আপনাকে পরিচালনা করতে পারবে, আপনারা সাবধান হয়ে যান। আর আমি বিশ্বাস করছি যখন ভিডিওটা দেখছেন আপনারা বুঝতে পারছেন। এখানে দেখুন, হ্যাবেল আর কয়িনের মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য তাদের মধ্য দিয়ে ছিল না, তারা মনে রাখতে পারেনি। তার ভাইকে মেরে ফেলো তার দাদা, দেখুন সেখানে কি অবস্থা হচ্ছে। একটুকু ছোট পাপ, ছোট সন্দ পাপ, এটা ক্রোধ ভাইয়ের মধ্যে তার ভাইকে মেরে ফেললো। আর সে রক্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, বলছে আমার কি অপরাধ হয়েছিল, আমাকে এরকম হত্যা করলো কেন? সেখানে কয়িনকে বলছে যে তোমার ভাই রক্ত সাক্ষ্য দিচ্ছে যে তুমি খুন করেছ। আবার এদন বাগানে আমরা দেখি ঈশ্বরের বাক্য তারা ধরে রাখতে পারেনি। আদম হবা, সেখানে যখন ঈশ্বরের বাক্য বলেছে কোনোদিন খাবে না, মরবে, ঈশ্বরের বাক্য তারাও সঞ্চয় করতে পারেনি, ঈশ্বরের বাক্য ধরে রাখতে পারেনি। ঈশ্বরের বাক্য তাদের মধ্যে না থাকার কারণে তাদের কিছু প্রলোভনের মাধ্যমে ঈশ্বরের বাক্য আছে কিনা, আদম হবাকে শয়তান প্রলোভন দেখেছে, আদম হবাকে সেই ব্যবহার করেছে, আদম হবাকে তাকে সেই চেক করার জন্য চেষ্টা করছে যে তাদের হৃদয় অ্যাকাউন্টে ঈশ্বরের বাক্য জমা আছে কিনা। কিছু প্রলোভনের মাধ্যমে জানতে চাইছিল। যখন আদম হবাকে দেখলো যে ফলটা যখন তাকাচ্ছে, এই ফলটা খাও, আর কিন্তু হবা বলল যে না, এই ফল আমরা খাবো না, সব গাছের ফল খাবো, এই দুটো গাছের ফল খাবো না। কিন্তু তাকে বলেছিল হয়তো একবার তাকিয়ে দেখো কত সুন্দর ফল, যদি ফলটা তোমরা খাবে তাহলে তোমরা ঈশ্বরের মতন সাদৃশ্য হয়ে যাবে। এই একটা প্রলোভন তাদেরকে দেখিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে সত্যিকারে তখন দেয়াবল জানতে চাইছিল যে সত্যি ঈশ্বরের বাধ্যতা, ঈশ্বরের বাক্য বাধ্যতা, ঈশ্বরের বাক্য ওদের মধ্যে হৃদয় আছে কিনা। কিন্তু সে দেখা গেল ঈশ্বরের বাক্যটা কিন্তু তারা স্মরণ করতে পারেনি, ভুলিয়ে গেছে একটা প্রলোভনের মাধ্যমে। তখন সেই ফলটা খাওয়ার কারণে তাদেরকে পাপে পরিণত করলো। সেরকম আপনাকেও শয়তান অনেক সময় মন্দ কাজের দ্বারা, মন্দ ব্যবহারের দ্বারা, মন্দ চাওয়ার দ্বারা, মন্দ দেখার দ্বারা আপনাদেরকে পরীক্ষা করতে চলেছে শয়তান। আপনারা সাবধান হয়ে যান। যখনই দেখছেন আপনার মধ্যে কোনো কিছু ঈশ্বরের বিরুদ্ধে কথা হয়ে যাচ্ছে, কিছু কাজকর্ম হয়ে যাচ্ছে, আপনি বেঁকে চলে আসুন, বাইবেল পাঠ করুন, বাইবেল পাঠ করুন। আপনার পাস্টারের মাধ্যমে, প্রচারের মাধ্যমে আপনারা কথাগুলো শুনেছেন, সেই কথার বাইরে আপনি চলে যাচ্ছেন, আর সেই কথার মাধ্যমে আপনি অন্যরকম আপনার সমস্যা জুড়ে পড়তে পারেন। যারা ভিডিওটা দেখছেন আপনারা বুঝতে পারছেন এটা গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা শুনুন, টেনে দেখবেন না, আপনারা শুনুন এই বাক্যর মধ্যে কি বলছেন, কিভাবে আপনার সেই আত্মাকে পরাজয় করবেন ঈশ্বরের বাক্য দ্বারা। যিশু সেখানে বারবার বলি, যিশু বলেছেন লেখা আছে,
আপনি বলবেন লেখা আছে, আপনি যদি বাইবেল পড়বেন না আর বাইবেলে সে ধ্যান করবেন না, কি আপনি বলবেন শয়তানকে যে লেখা আছে? কোথায় লেখা আছে আপনি নিজে জানবেন না, আর শয়তান জানে। এই জন্য শয়তান অনেক সময় মানুষকে কি করে, তার মন্দ স্বভাব দ্বারা, মন্দ কর্ম দ্বারা তাকে পরীক্ষা করে দেখি তাদের হৃদয়ের অ্যাকাউন্টে ঈশ্বরের বাক্য জমা হয়েছে কিনা। যদি দেখছে খালি আছে, তাহলে তার বাক্যকে সেখানে প্রবেশ করাবে। তার বাক্য যদি ঢুকে যাবে, যদি তার হৃদয়, যদি তার বাক্য, শয়তানের বাক্য ঢুকে যায় শরীরের মধ্যে, তাহলে সেই বাক্য সেই বডিকে পরিচালনা করবে। তখন আপনি ঈশ্বরের শত্রু হয়ে দাঁড়াবেন। এই জন্য শাস্ত্র বলেছে যে শয়তানের মিত্রতা হতে চায়, ঈশ্বরের সে শত্রুতা হয়ে তুলে। আর ঈশ্বরের সঙ্গে মানুষকে শত্রুতা করে শয়তান তুলে। কারণ যদি ঈশ্বরের বাক্য আপনার ভিতরে নেই, বা ঈশ্বরের বাক্য দ্বারা আপনি আয়ত্ত থাকছেন না, বসে থাকছেন না, তাহলে আপনার ভিতরে ঈশ্বরের বাক্য না থাকার কারণে শয়তান আপনার ভিতরে তার শক্তি ঢুকে আপনাকে ব্যবহার করবে। আপনার দ্বারা আপনাদের মুখকে ব্যবহার করবে, আপনার চোখকে বেবিচারে নিয়ে যাবে, আপনার চোখকে নোংরা ছবি দেখতে সাহায্য করবে, আপনার মুখকে নোংরা কথা বলতে সাহায্য করবে, আপনার ঠোঁটকে নানারকম গালাগালি করতে সে সাহায্য করবে, আর আপনি সম্পূর্ণভাবে অসুচি হয়ে যাবেন। আর তখন আপনার দ্বারা নানা রকম ভাই বোনদেরকে আঘাত করবে, আপনার দ্বারা নানা রকম মানুষকে নানা রকম ভাবে তাদেরকে পীড়িত করবে, আপনার মুখের দ্বারা নানা রকম বিশ্বাসী ভাই বোনদেরকে অনেক রকম ভাবে চিন্তায় ফেলে দিবে, নানা রকম ভাবে টর্চার করে থাকবে, আর আপনি বুঝতে পারছেন। অথচ আপনি যাচ্ছেন প্রার্থনা করতে, যিশুর নাম বলছেন, আরাধনা করছে, অথচ আপনি শয়তানের দ্বারা পরিচালিত হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আপনি ফাস্টিং আছেন, ফাস্টিংয়ে থাকুন, প্রার্থনা করুন, আর যিশুকে বলুন, প্রভু আমার কোথায় ভুল ত্রুটি হয়ে গেছে, আমাকে ধরিয়ে দাও। পবিত্র আত্মা আপনাদেরকে সাহায্য করবে। আমি এটা বিশ্বাস করি। ভিডিওর মাধ্যমে যারা দেখছেন, আপনারা প্রত্যেকেই দেখছেন, অনেকটা উৎসাহিত হচ্ছেন, এটা আমি বিশ্বাস করি। আমার বাকি যে ভিডিওগুলো আমরা আবার আমাদের ভিডিওর মধ্যে দেখবেন, যে অনেক ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে উৎসাহিত করার জন্য এই ভিডিওগুলো আমি করছি, সম্পূর্ণভাবে যাতে আমরা সে দেয়াবলকে আটকাতে পারি, তার উপরে আমরা জয়লাভ করতে পারি। যিশু তো বলেছেন, আমি যোগ্য তোমরা জয় করবে, কিন্তু আমরা জয় করতে পারছি না। অনেক সময় আমাদেরকে ইউজ করে ফেলে, পরিবারের মধ্য দিয়ে, বিভিন্ন কাজের মাধ্য দিয়ে আমরা বুঝতে পারি না। তাই আমার প্রিয়রা যারা ভিডিও দেখছেন, আমরা প্রত্যেককে বলি, ঈশ্বরের বাক্য পড়ুন, সঞ্চয় করুন, আপনার হৃদয় অ্যাকাউন্টে ঈশ্বরের বাক্য সঞ্চয় করুন, সঞ্চয় করুন, সুদ সময় ব্যাচ আপনাকে দেবে। ঈশ্বরের বাক্যকে ভয় করুন, ঈশ্বরকে ভয় করুন। আপনি ঈশ্বরের কাছে নতজানু হন, দাউদের মতন বলুন যে, প্রভু আমার মধ্যে কোনো দুষ্টতা পাওয়া যায় কিনা তা আমাকে অনুসন্ধান করো। যদি কোনো জায়গায় যদি দুষ্টতা পাওয়া যায়, সেগুলোকে ঈশ্বরের বাক্য দ্বারা কেটে ফেলে দিন। আমার প্রিয় বিশ্বাসীরা যারা ভিডিও দেখছেন, যারা ঈশ্বরকে জানেন না, আপনারাও ঈশ্বরকে বিশ্বাস করুন, যিশু খ্রিস্ট গ্রহণ করুন, পাপ থেকে মুক্তি পাবেন, উদ্ধার পাবেন। আমি বিশ্বাস করি এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন, এতক্ষণ ভাবে আপনারা টেনে টেনে ভিডিওটা দেখবেন না। আপনার আরেকবার কথা বলি, কারণ ঈশ্বরের বাক্য জীবিত, ঈশ্বরের বাক্য জীবিত। তিনি কথা বলেন বাক্যের দ্বারায়, বাক্যের দ্বারায়। একজন শতপতির দাস, শতপতি বললেন যে, প্রভু এখান থেকে বাক্য বলুন, তাহাতে আমার দাস সুস্থ হইব। আর যিশু বললেন, তোমার বিশ্বাস চলে দাও, তোমার দাস সুস্থ হইল। আর সেই ব্যক্তিটা কি বলুন, বাক্য বলুন এখান থেকে। চিন্তা করতে পারবেন, সেই বাক্য। আবার সেই একজন স্ত্রী যিশুর কাছে এসেছিলেন, যিশুর কাছে ছিলেন, আর সে নারী বিশ্বাস করলো, আর যিশু বললেন, যাও, তোমার বিশ্বাস, তোমার মেয়ে ভূত থেকে রক্ষা পেল। সে যে বাক্য, ঈশ্বরের বাক্য, পরাক্রম বাক্য, শক্তিশালী বাক্য, বাক্য সবকিছু, বাক্য দেয় জীবন দেয়, বাক্য আপনাকে পথ দেখায়, বাক্য আপনাদেরকে পাপ থেকে জয় করতে সাহায্য করবেন। আপনি বাইবেল পড়ুন, পথগুলো মুখস্থ করুন, আর বাইবেল যেটা পড়বে সেই পথটা মুখস্থ করবেন, সেই ঈশ্বরে আপনারা জীবনযাপন করুন, আত্মায় পরিপূর্ণ হন, আত্মায় পরিপূর্ণ হন, আর দেয়াবলকে প্রতিরোধ করুন। এখানে পরিষ্কার লেখা আছে, বাক্য, বাক্য যদি মুখস্থ করতে পারছেন না, প্রতিদিন পড়ুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। বাক্য মুখস্থ মানে হচ্ছে কি, আপনার হৃদয় অ্যাকাউন্টে সঞ্চয় করা। যখন আপনার বাক্যগুলো আপনি যখন পড়েছে মনে রাখছে, যখনই কোনো মন্দ কাজ আপনার সামনে চোখের সামনে আসতেছে, আপনি বুঝতে না এটা কিন্তু ভুল,
এটা বাক্য লেখা নেই, এ কাজ করতে পারে না। দেখলেন, আপনাকে বাক্য মন্দ থেকে রক্ষা করবে। ঈশ্বরের বাক্য আপনাকে খারাপ পথ থেকে আপনাকে সরাবে। ঈশ্বরের বাক্যকে ধ্যান করুন, মন দিয়ে শুনুন। আমি প্রত্যেকে বলি, আর আমি বিশ্বাস করি ভিডিও যারা দেখেছেন প্রত্যেকে ভিডিওর মাধ্যমে আপনার উৎসাহিত পেয়েছেন। আমি প্রত্যেকে প্রভু যীশু খ্রিস্টের প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে, মুক্তিদাতার বাণীর ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। এতক্ষণ আপনারা সুন্দরভাবে দেখেছেন এবং শুনেছেন। আপনারা আজ থেকে শুরু করুন, বাইবেল পাঠ করুন, হাঁটু গাড়ুন। যাকব 7 যে কথাটা লেখা আছে, তবে দেয়াবলকে পরাজিত করতে পারবেন। ঈশ্বরের কাছে নত জানু হন, অর্থাৎ ঈশ্বরের বাক্যের মাধ্যমে থাকুন, নত জানু হন, আর বাক্যকে সঞ্চয় করুন। বিশ্বাস করুন, এই ভিডিওর মাধ্যমে আপনার অনেকে উৎসাহিত পেয়েছেন। আর আপনার প্রত্যেকে এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন, ওনারা যেন বুঝতে পারুন। এখানে পরিষ্কার সেই বাক্য লেখা আছে। আমি আরেকবার পাঠ করে আপনাদেরকে শোনাই। প্রথম যখন এখানে লেখা আছে কিভাবে তাকে পরাজিত করতে পারবেন। দেখুন, এখানে লেখা আছে, যে পাপাচরণ করে সে দেয়াবলের, কেননা দেয়াবল আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন, যেন দেয়াবলের কার্য সকল লোপ করেন। এখানে লেখা আছে, যীশু খ্রিস্ট বলছেন, এই জন্য যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন আমাদের পাপগুলোকে নাশ করার জন্য। তাহলে এখানে যীশু আবার শাস্ত্রে বলেছেন, বলে আমি এবং পিতা, যে আমার আজ্ঞাসমূহ পালন করে, যে আমার কথাগুলো তার ভিতরে থাকে, তাদের কাছে আমি প্রকাশিত হব। দেখুন, এখানে বলছে করতে যে ঈশ্বরের পুত্র এই জন্য প্রকাশিত হইলেন। যীশু খ্রিস্ট এই জন্য আপনার ভিতর থেকে প্রকাশিত হবেন, যেন আপনি সেই পাপ আত্মাকে পরাজিত করতে পারেন। এই জন্য প্রকাশিত হলেন যীশু খ্রিস্ট। আর যীশু বলেছেন, আমি আমার পিতা তার কাছে প্রকাশিত হব, আর আপনি পাপের আত্মাকে আপনি তাকে পরাজিত করতে পারবেন। ঈশ্বরের বাক্য খড়গ, দুধারে তারবাল। আপনি বাক্যকে মেনে চলুন, বাক্যের অধীনে থাকুন। পবিত্র আত্মা আপনার ভিতর মধ্য দিয়ে পাপের আত্মাকে নাশ করবে। আপনার সামনে পাপের আত্মা দাঁড়াতে পারবে না, আপনি পাপ করতে পারবে না, কারণ আপনার ভিতরে সেই ঈশ্বরের বীর্য শক্তি আছে। আপনার জীবনটা নবজীবন হয়ে গেছে, নতুন জীবন হয়ে গেছে। আপনি সেই আগেকারের মতন আর নয়, আপনি সম্পূর্ণভাবে নতুন জীবন চলতে চান। ঈশ্বরের আত্মা আপনাকে চালাবে। কারণ এখানে বাইবেলে লেখা আছে, প্রথম কিন্তু 3:16-17 পদে লেখা আছে, আমরা হচ্ছে ঈশ্বরের মন্দির। ঈশ্বরের মন্দিরে যদি আমরা ঈশ্বরের বাক্যকে রাখি, সেই মন্দিরকে টাচ করতে পারবে। কারণ ঈশ্বর বলছে, তোমাদের সুর আমার ঈশ্বরের মন্দির। তাহলে সেই ঈশ্বরের মন্দিরের কাছে কি থাকতে পারে? পাপ থাকতে পারে না, পাপ সঞ্চয় থাকতে পারে না। এখানে ঈশ্বরের মন্দির, ঈশ্বরের বাক্যই থাকে, আর সেই মন্দির কেউ টাচ করতে পারে না। আর প্রকাশী বাক্য তিনি এখানে পরিষ্কার বলছেন, এখানে 3:20 লেখা আছে, এখানে কেউ যদি তার রূপ শুনে তার হৃদয় খুলে দেয়, অর্থাৎ মনের দরজা খুলে দেয়, তারা যিশু সেখানে প্রবেশ করবে, তার সঙ্গে থাকবে, তার কাছে খাওয়া দাওয়া করবে। তাহলে এই শরীর দ্বারা, এই বডির দ্বারা, এই মুখ দ্বারা, চোখ দ্বারা, তাহলে কখনো আর পাপ করতে পারবেন না। যিশু পরিষ্কার বলছেন, হৃদয়টা খুলে দিন, বাক্যকে সঞ্চয় করুন, বাক্যকে বলুন। পড়ার জন্য আপনার হৃদয়কে খুলুন, আপনার হৃদয়কে যিশুর নামে খুলুন, প্রার্থনা করুন, ফাস্টিংয়ে থাকুন। প্রভু, আমি বাইবেল পড়তে পারছি না, বাইবেলের অর্থ বুঝতে পারছি না, যিশুকে অন্তরে রাখুন। আর সামনে যে কোনো পাপের আত্মা আসুক না কেন, যে কোনো বড় পাপ আসুক না কেন, আমি সহজে তাকে পরাজিত করতে পারবেন। কারণ আপনার কাছে সেই ঈশ্বরের সেই অধীশ্বরের তারবাল আছে, ঈশ্বরের বাক্য আছে। সেই তারবাল দিয়ে আপনি কাটবেন পাপকে পরাজিত করবেন, আর যীশু খ্রিস্টের নামে পায়ের তলায় তাকে মারিয়ে দিবেন। হালেলুয়া। আপনারা বিশ্বাস করুন, এই বাক্যকে মুখস্থ করুন। আপনার এক একটা ঈশ্বরের মন্দির ভাবুন, ঈশ্বরের মন্দির দ্বারা কি হবে, ঈশ্বরের মন্দিরে কি করা যায়, ঈশ্বরের মন্দিরটা কোথায় কাজে লাগাবেন, কিভাবে কাজে লাগাচ্ছেন, পাপের জন্য কাজে লাগাচ্ছেন না ঈশ্বরের জন্য কাজে লাগাচ্ছেন। আপনি বিশ্বাস করুন, নিজেকে পরীক্ষা করে দেখুন, নিজেকে পরীক্ষা করে দেখুন। ঈশ্বরের বাক্যকে পড়ুন, ধ্যান করুন, প্রার্থনা করুন। পাপের সঙ্গে যুদ্ধ করবেন কিভাবে? ঈশ্বরের বাক্য দ্বারায়। পরীক্ষা তিনি বলছেন। আমি বিশ্বাস করি এতক্ষণ এই ভিডিও দেখেছেন, প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই এই ভিডিও দেখার জন্য এবং শোনার জন্য। আমি বিশ্বাস করি এই ভিডিও শুনেছেন এবং অনেকে উৎসাহিত পেয়েছেন। আর আমি বিশ্বাস করি আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন
আমি আপনাদের জন্য প্রার্থনা করব। যারা এখন পর্যন্ত অনেকেই বুঝতে পারছেন না যে আমি কিভাবে আমি এই পাপ থেকে বেরোতে পারবো। যিশুকে বিশ্বাস করেছি, কিন্তু আমার দ্বারা বারবার এরকম ভুল কাজ হয়ে যাচ্ছে, বারবার আমার দ্বারা এরকম নানা রকমভাবে ক্রোধ রাগ হয়ে যাচ্ছে। আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান, আমি আপনাদের জন্য আমি প্রার্থনা করব। এই প্রবলেমগুলো আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি আপনার জন্য প্রার্থনা করব। আমি ঈশ্বরের কাছে ওকালতি করব যাতে আপনার হৃদয়ে ঈশ্বরের বাক্য সঞ্চয় করতে পারেন। আর বাইবেলে পরিষ্কার লেখা আছে, এখানে যিশু বলেছেন প্রার্থনা বিনে জাতি ভাই হয় না। আমি আপনাদের জন্য প্রার্থনা করতে চাই, আপনি পাওয়ারফুল হয়ে যান, সে কয়লা জ্বলন্ত আগুনের মতন হয়ে যায়। শয়তান যেন আপনাকে জন্য স্পর্শ করতে না পারে, টাচ করতে না পারে। টাচ করার আগে দূর থেকে যখন আপনাকে দেখবে যে না এর মধ্যে একটা আগুন জ্বলছে, পাওয়ার পবিত্র আত্মার শক্তি জ্বলছে, ঈশ্বরের বাক্যকে দেখতে পাবেন আপনার মধ্যে, তাকে টাচ করতে পারবেন না। আপনি প্রার্থনা করবেন, আপনাকে ছেড়ে চলে যাবে।